তোর আব্বা জন্মের গোসল দিয়ে ঘুমাইছে রে কাকিতে কাকিনার মাঝে মশারির তলে। ও গো আম্মু, আমার আব্বাটাকে আমি বাড়ির আগে একটা কথা বলতে পারলাম না। মার কাছ থেকে ছুটি যাইয়া আব্বার কুসুমের খাটলি ধরে কানলে আব্বু। আমি 15 পারা কোরআনে হাফেজ হইলাম, আমার কোরআন তুমি কি পড়া শুনবা না? সবাই কান্দারা। ওই সময় ডাক্তার ইঞ্জিনিয়ারকে বলে, ভাই রে, ও ভাই ইঞ্জিনিয়ার, তুই আব্বার জানাজাটা দিয়ে দে। ইঞ্জিনিয়ার বলছে, ভাই ডাক্তার বাবু, আমি তো জানাজা দিতে পারবো না, আব্বা তো এই বিদ্যে দুনিয়া শিখেনি আমাকে। ইঞ্জিনিয়ার বলছে, ভাই ডাক্তার, তুই বিশাল এমবিবিএস ডাক্তার, বড় এমবিডি ডাক্তার, তুমি জানাজাটা দাও। ডাক্তার বলছে, ভাই এই বিদ্যা আমার আব্বা শিখে নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বলছে, মাস্টার তুমি দাও। বলছে, ভাই আমি মানুষকে পণ্ডিত বানাইতে পারি, জ্ঞানী বানাইতে পারে, কিন্তু জানাজার দোয়া শিখি নেই। মাস্টার বলে, পুলিশ তুমি জানাজার দাও। বলছে, ভাই রে, আমি মাংস পিঠাই করে সোজা করতে পারি, কিন্তু আজকে জানাজার দেওয়া সম্ভব না। চারু ভাইয়ের ইতিহাস শুনি আব্দুর রহমান চোখের পানি ফেলে বলে, ভাই লাখো লাখো টাকা খরচ করছি আমার আব্বা তোমার পিছনে, ওই বিদ্যা তোমাকে আব্বা শিখায় নাই রে ভাই। সেই বিদ্যা আব্বা আমাকে শিখে গেল, তোরা কেউ সামনে দাঁড়াইতে পারবেন না, তোরা আমার পিছনে দাঁড়া যাও। ওই বিদ্যা আল্লাহ আমাকে শিখাইছে রে। সোনা আব্বুর জানাজার আমি আব্দুর রহমান থাকবে। সব মানুষের সামনে আব্দুর রহমান যারা যারা দেওয়ার জন্য নিয়াত বানলে, আল্লাহ নাম নিয়ে কান্দে রে। তাকবীর পরে আল্লাহু আকবার। প্রথম তাকবীরে চোখের পানি বুক ভেসে যায়, আর কান্দে, মাবুদ আমার আব্বা দুনিয়াতে যতটুকু আমাকে ইলম শিখাইছে তার বিনিময় কি তুই কিছু দিবি না? দ্বিতীয়ত বিদ্যায় চোখের পানি দিয়ে বুকে বেঁচে যায়। মাবুদ রে, আমার আব্বা যতটুক মেহনত করি আমাকে এলেম শিখাইছেন মাবুদ, তার বিনিময় আমার আব্বুকে তুমি দিবি না। তৃতীয় তাকবীর যায়, চতুর্থ তাকবীর আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে পারলাম না, ওরে ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যাও। আব্দুর রহমানের লাশ তাকবীরে তার বাবার কবরটা আমি জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। শোনাচ্ছেন না আমার মা বোনেরা? ও আব্বারে, এই অভ্যাস কম বন্ধ করবেন, আমার কানে বলা লাগবে না। আব্বা আমি এমনি আফসারুদ্দিন কি সিরিয়াল নম্বরও আমার পায় না, আমি জানি গো সোনা, ও সোনা আমি তোমাকে বুঝাই গো মা বোনেরা। আমার আগো জান্নাত যদি যেতে চাও, আল্লাহ রাসূল বুখারী মুসলিম শরীফে কি বলে হাদিসটা শুনে যাও। আবার রাসূল বলে, জামাতাল ইনসানু ইয়ালকাতাল হুয়া মালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর পরে
মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বুখারী মুসলিমতে বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আমার নবী কি বললেন? সাদাকাতুল জারিয়া, আলমিহি আনতাবাহু বিহি, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নারে তাকবীর। রাসূল বললেন এক নম্বর সন্তানটা যদি নেক সন্তান হয়, একবার যদি মা বাবার নামে দোয়া করে, ওই দোয়া কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী বলল ওই সন্তানটা যদি এলেম শিখি অপরকে শিক্ষা দেয়, ওই যত এলেম শিখবে প্রতিটা মানুষের এলেমের শিক্ষা সওয়াবুলা ওই মা বাবা কবরের মধ্যে পাবে। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, ওই মানুষটা দুনিয়ায় যদি সাদকা জারিয়া দান খয়রাত দেয়, ওই দান সাদকা গুলা মা বাবা কবরের মধ্যে পায়। যখন সুবহানাল্লাহ। আব্বা কষ্ট হয়, যখন কষ্ট হয়, যারা উঠবেন, আমি তাহলে এই কথা বলবো, মশাল নাগার মানুষ আমাকে চায় না। বিশ্ব নবী রাসূল আমার আজালের সাথে কথা বলতেছে রে, নবীর নয়নের মনি জান্নাতুল ফাতেমা লক্ষ্য করে নাই। আমার আব্বার কাছ থেকে এখন চলে গেলাম, ফাতেমা ফিরে আসি দেখে রে ঘরের মধ্যে কে রে আমার আব্বার সাথে কথা বলে, কে রে? নবীজির বুকের মধ্যে আজরাইল হাতটা রাখিয়ে কথা বলতেছে। এমন সময় নবী বলছে আজরাইল আমার বুকে হাতটা লাগালি রে, এটা কি জমিন কান তুমি আমার বুকে পাড়ি দিলি? আজরাইল তোর হাতের এত আমার হাতে লাগালি বুকে এত জোরে, আজরাইল আমার উম্মত কেমন করি সহ্য করবে? এমন সময় ফাতেমা যে ঘরের দরজায় ডাক মারছে, আব্বা আব্বু। আজরাইল চলে গেছে, আড়াল হয়ে গেছে। আব্বা কার সাথে কথা বললি আব্বা? তোকে তো আমি এখনই থুয়ে গেলাম। কি আব্বা কথা বললো? কে? বেটি তো প্রশ্ন ছাড়ে না, জান্নাতে রমণী হযরতে ফাতেমা। ও মুসলমানের মা বলে না, আমার আম্মা না শুনি রাখো মা। ফাতেমা বলে আব্বা তুমি কার সাথে কথা বলা শুনলাম? নবী বলল মা ওই মানুষ যারা দুনিয়াতে বাপকে কাড়ি নেয়, চিরকালের বাচ্চা ইতি হয়ে যায়। মা উনি ওই মানুষ এমন পুরুষকে কাড়িয়া দেয়, বিবি গুলাকে চিরকালের বিধবা বানিয়ে দেয়। মা উনি ওই মানুষ শিয়েছেন আব্বাকে, উনি হলো আজরাইল। হযরতে ফাতেমা ডেকে বলছে আজরাইল আর আসিস না, আসো তুমি একটু দেরি করি রে আজরাইল, আমি আমার আব্বার সাথে দুইটা কথা বলবো। আজরাইল চলে গেল মাবুদের দরবারে। মাবুদ বলে আজরাইল তুমি ফিরে আসলি কেন? ওগো মওলা তোমার নবীর নয়নের মনি হযরতে ফাতেমা আমাকে আরাম বাধা দিয়েছে কিছু সময়ের জন্য। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা আমার মতো ছেলে মেয়ে আজাইল একটু সময় নিতে পারবো বাবার সঙ্গে কথা বলার জন্য? পাবো গো? পাবে না। ফাতেমা বলছে আব্বা আমি তোমার কেমন বেটি? নবী বলছে মা তুমি আমার কলিজার টুকরা রে মা। বাবা গো আমি যদি কলিজার টুকরা হই
আব্বা কিয়ামতের ময়দানে আমি ফাতেমা কোন জায়গায় তোমার সাক্ষাৎ করবো? আরে আব্বা ঠিক না তো পর্যন্ত আমি আজরাইলকে সাথে দেব না। নাই থাকবে। নবী বলছে মা কিয়ামতের ময়দানে রে মা হাজার মানুষের ভিড় হবে, আমার উম্মতের গণের হুড়াহুড়ি হবে, কোথায় দেখা পাবি রে বেটি ফাতেমা? আমি রাসূল তোকে ঠিক না দিয়ে যাই। এক নম্বর ঠিক না রে মা কোথায় আব্বু? এক নম্বর হলো হাউজে কাউসারের পানি, যে মানুষটা পেয়ালার মধ্যে নিয়ে উম্মতের জন্য ঘুরবে রে মা, সেটা আমি তোমার আব্বাসন হব। যেরকম সুবহানাল্লাহ। আব্বা তার ভিড়ে যদি দেখা না পাই আর কোন জায়গায় দেখা পাবো? নবী বলছে মা আমার উম্মতের নেকবদির পাল্লার মিজানের কাছে আমি থাকবো রে মা। আব্বা আমি যদি মিজানের পাল্লার কাছে দেখা না পাই কোথায় পাবো? মা ফুলসিরাতের কাছের কাছে যাইও মা। আব্বা যদি ফুলসিরাতের ঘাটের কাছে দেখা না পাই কোথায় পাবো? নবী বলছে মা জাহান্নামের দিকে দরজার দিকে একবার তাকাবা। ফাতেমা বলছে আব্বু জাহান্নামের দরজার দিকে কেন চাপা? ওরে বেটি আমি নবী থাকা কালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। নাই তাকবীর। এমন সময় একটা মানুষকে ফেরেশতা টানাটানি করে জাহান্নামের দরজার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলে ভাই ফেরেশতা রাখো, কেন আমার সামনে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? কইছে আল্লাহর নবী ইনাকে মিজানের পাল্লার মধ্যে ওজন করা হয়েছে, নেকির পাল্লা একদম হালকা। রাসূল বলছে না আমার নজরে একটা বার ওজন দাও। জোরে বল সুবহানাল্লাহ। আমি দেখবো আমার উম্মতকে আমার সামনে জাহান্নামে দেবেন না। আমি আরেকবার আমার নজরে মিজানের পাল্লা আরেকবার ওজন দাও। আমার নবী সামনে লোকটাকে যখন মিজানের পাল্লা তুলে দিবে, নবী একটা কাগজের টুকরা ওই লোকটার দিকে পাল্লা তুলে দিবে। ফেরেশতারা নজর করতে পারবে না, ওই লোকটার মিজানে নেকির পাল্লা ভারী হবে। নাই থাকবে। ফেরেশতা বলবে ও আল্লাহর নবী এতক্ষণ আমার নজরে দেখলাম হালকা, এখন তো বেশি হয়ে গেল, লোকটা রাসূলের পায়ের কাছে পড়ে যাবে। কে গো তুমি? আজকে আমার আপন হয়ে আমার কাছে দাঁড়াইলা। আমার নবী বলবে তুমি জানো না আমি গুনাহগার উম্মতের কান্দারি, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। ফেরেশতারা বলল আল্লাহর নবী এই মিজানে এতটুক কাগজের টুকরায় দেখি কি লেখা আছে। তখন নবী বলল ও ফেরেশতারা দুনিয়ার লোকটা যা করেছে ওই নেকির দ্বারায় কোন মিজানের পাল্লা ভারী করতে পারে নাই। এই লোকটা আমার উম্মত হয়ে আল মাদ্রাসাতুল বাইতি আমার নবীর ঘরের মহব্বতের জন্য একদিন এত টাকা সাদকা দিয়েছে। ওই বাচ্চাটা ওই মানুষটা সাদকা দানের ধারায় কত বাচ্চারা শান্তিতে খাইছে, কোরআনের হাফেজ
হয়েছে, আমি নবী ওইটুকু নেকি মিজানের পাল্লায় লিখে দিলাম। আমার নাজিরহাটের বন্ধু রে, মশাল ডাঙ্গার বন্ধু, আজকে তোমার মা কবরে পড়ে আছে গো, তোমার আব্বাটা কবরে পড়ে আছে, কেউ আপন হবে না। তোর মার কবরে চললে আব্বাটার কবরে চললে রে মা, তুমি যদি জান্নাত যেতে চাও রে মা, রসুল বললো সাদাকাতুল জারিয়া, তুমি দুনিয়াতে ওই মার নামে বাবার নামে মা সাদেকা জারিয়া করিয়া দাও। মারে আমি জোর করব না, যত বাবা ছেড়ে শোনা, পৃথিবীতে 4 জন খলিফাতুল মুসলিমিন ছিল, 4 জন খলিফা ছিল, 4 জন সরকার গভর্নর ছিল। 1 নম্বর ছিল হযরত আবু বকর, 2 নম্বর ছিল হযরত উমর, 3 নম্বর ছিল হযরত উসমান গনি, 4র্থ ছিল হযরত আলী। এই 4 জন খলিফার মধ্যে ওই সরকার গভর্নর থাকতে সবচেয়ে হযরত উমরের রাগটা বেশি ছিল। একদিন গভীর রাতে হযরত মদিনার গভর্নর বিছনায় বসে আছেন, তার স্ত্রী বলছে, ও মদিনার খলিফা, আমি আপনার স্ত্রী, আমি একটা কথা বলতে চাই। কন্ত বাবা, আপনি যদি বাড়িতে যেয়া যে আপনি বড়, হ্যাঁ বিবি, কি গ্রামের লোক, নাজিরহাটের লোক, মশাল ডাঙ্গার লোক, শাল মারার লোক, বাড়ি গেলে সবাই হুজুর করে, তুই বাড়ি আসলে কেলে কেলা হুজুর না করিস কে? এরকম ঠিক না? ঠিক। বাড়ির থেকে বেরিয়ে স্বয়ং প্রধান সাহেব কয়, নেতা সাহেব কয়, মোল্লা সাহেব কয়, মুফতি সাহেব কয়, আমির সাহেব কয়, হে সাহেব কয়, কাজী সাহেব কয়, মুক্তি না করিস কে? বাবা সব জায়গায় হাফিজ সাহেব, কারি সাহেব, মোল্লা সাহেব, প্রধান সাহেব, নেতা সাহেব, সব জায়গায় হওয়া যায়, বিবির কাছে হওয়া বড় কঠিন। তুমি কেমন নেতা, কেমন আমির, কেমন মৌলানা, কেমন মুফতি, কেমন প্রধান, কেমন নেতা, দেশের মানুষ না জানলেও নিজের বাড়ি আমি জানি। ঠিক না বেটি? বুঝাল কেন? কালকে আফসার মৌলানা মশাল ডাঙ্গা 2 বছর পরে যাচ্ছে, বুঝান কি একটা বয়ান করছে, বউ কি কয়, স্বামী বাড়ি আসলে ওয়া তাত বালাহা, স্বামীর মুখের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলে ওই স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল হাদিস বলছে, ওয়া জাউজুহা, আরবিতে বলে জাউজু মা হলো স্বামী, ওয়া জাউজুহা আনাহা রাদিন, স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝান কালকে ভাইসে বাড়ি এসে পরে ভাইসে হাত ধরে মোলাকাত করছিস, জিতকি থাকবে কথা কইছে তো মন মেজাজ ভাল ভাই মোর কে জলসা যাস নাই গেছ না? মুই আসলে মহিলা পেল, তোর ভাইসে বাসে পুরুষ প্যান্ডল রাতে 3টার সময় বাড়ি এসেছিল না একসাথে, তোমরা থাকে নিচতলা, মুই থাকুন 3 তলা। কে কে আওয়াবি নাই, 3 মাস থেকে আওয়াবি নাই না, উইয়ের মতো উই চলা, মোর মতো মুই চলা। যেরকম ঠিক না ভাই? ঠিক। কারণ বুঝুন তার আফসার হুজুর যে বয়ান করছে, স্বামীর মুখের দিকে তাকায় মুস্কি হাসি মারলে 100 রেখা নফল নামাজ সওয়াব পাওয়া যায়। বলে লেখি কি করলু? তো তুই কি থাকতো অত লেখি না রাখে তো মগ, তুই মুখ খবর জানিস? কে? মোর মা এই নাজির হাটত, ওর মা এই মশাল লাগাত কম মস্তান আছে, মোর মার মতন মস্তান আছে কোন নারী? মোর মার ভয় চোটে মোর বাপ বাজাতেই বাড়ি এসি নাই, তারে বেটি মুই ভাই খাই টক করি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠে? বাবা মেয়েরা কইতেছে আজকে আমার কাম শেষ হইব, আমার একই 14 গোষ্ঠীর হাত দিচ্ছে হুজুর,
মক্কায় এক রিস্কি এলাকায় হুজুর তোমরা মহল্লা গুলে বাড়ি এসেন ও তোমার বউ গুলে হুজুর না হয় গে এটা ছাড়া কোন কথা করে হাত দেয় রে জানি না হিরে ফির ক্ষেত্রে তাকে লুকে আমি বাড়ি জানি স্টিমারি খান না শুধু নামাজ পড়ম যেই বাড়ি যাবো হুজুর কয়ে মোলাকাত করে একে কত কিছু বউ হয় মোট কি আমল করছিস হুজুর তোমা কইলে কম তোমার মোল্লা মানুষ কম তো বা কালাম জানেন তাও তোমার হুজুর না দেখে দাঁত বেতারে যেতে পারবো মুখে কারণটা কি একা হুজুর মোটে একটা দোয়া আছে মন যেই বাড়ি দিসকে থোনা ইস দৌড়ি হাত ধরে হুজুর কবি না গালা সরতে হবে দাড়ি চুপে খাইবে হুজ ছাড়া মরবো আরে বাবা আমলটা কি দিয়ে হুজুর কাহ ফির কর না কে কত যারা বিয়ে হয়েছে না মুই ইয়ে এত ভাল পাইছো মুই 5 টাকা কামাই করলে অর্ধেক টাকা উইয়ে খেয়ে দেন এত মেয়ে এক এক ভাত খাই একসাথে ভাতের পাতের ভাত মুখ দেয় মাছ অর্ধেক দেয় মুই মাছ অর্ধেক দেয় এই মেয়ে চাকরি থাকতে 20 টাকা কামাই করি 2 টাকা আরে মরে হাতও দানি দেয় আনি দেয় মুই ফির কম আগে হাতের টাকা না দেন হারে যায় দুজনে 2টা খাম কাটা বোঝেন খাম কাটা বোঝেন না দুজনে 2টা খাম কাটছি হুজুর ওই 20 টাকা আড়াইলে 10 টাকা ওই খামত 10 টাকা মুই খামত হাসি তুই 1 বছর পার হয়ে গেল একদিন দেখি ওর টাকা ঢোকে না মোর ওটা হাও ঢোকে না লোট একে লোট হুজুর আজটার মধ্যে বুদ্ধি করে কালকে সকালবেলা খাম কাটবো দুইজনে তোরটা তুই ছোটাবো মোরটা মুই ছোটাবো হুজুর উই একবার আসি মোরটা ছোটা মুই যে ছোটা এমন করতে করতে কাটা শ্বাস হাঁকালে হুলহুলি পড়ে দুইজনে গণি দেয় 1200-1300 টাকা হয়েছে মোকালাকা এখন শাড়ি আনি বেনারসি শাড়ি কি কয় এত কষ্ট করে টাকা দিয়ে বেনারসি শাড়ি না নাকবে মুই তোমার কম কথা মানো আমার শাড়ি আনি দেও হুজুর এই যে ফেতনা জুড়িল হুজুর টাকায় আছে 1300 বাজার গেল নাজির হাটত যেই শাড়ি বাই করছে বেনারসি কয় দাম 1200 এক পুষো কম নাই উনি ওকে নিয়ে বুকুন নিল হুজুর টাকা মাত্র 100 এড়ায় এই যে শাড়ি কিনা দাও এই এতদিনের মিনিটে ভাঙি যায় হুজুর কি করো দিন শাড়ি কিনি নে আসলেও দুইজনে বাড়ি আসিয়া কম